হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভালো আছি আমরা, সেটা হয়তো মুখে বলছি, বাট তিলোত্তমার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ হয়তো আমরা মন থেকে কেউই ভালো নেই। তবু আমাদের দিন যাপন করতে হয়, ভালো আছি এটা বলতে হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তিলোত্তমা নয়, অধুত্তমাকে নিয়ে, মানে আমাদের টিন ভাঙাকে নিয়ে। তো ভিডিওটা একদম প্রতিটা পদে পদে আমি প্রমাণ দেব তোমাদেরকে, প্রমাণ সহ যে কি ঘটছে। এই যে মাম্মাম, কৃষাণুর মাম্মাম, সত্যিই কি মাম্মামটা কে, সত্যিই কি মাম্মামের অস্তিত্ব আছে, সবটা তোমাদের সঙ্গে পুরোপুরি ক্লিয়ার করব। তাই স্কিপ না করে ভিডিওটা দেখো। তার আগে আরও একটা কথা বলে নিই। এই দিন 10-15 কি 20 দিন আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, মাঝে মাঝেই তোমাদেরকে আমি বলতাম যে ওই ফ্ল্যাটে ও থাকতে পারবে না, ওই ফ্ল্যাটে ও থাকতে পারবে না বলতাম। তো সেখানে টিন ভাঙার কমেন্ট বক্সে আমি দেখেছি বেশ কয়েকজন ভিউয়ার্স লিখেছে এই করতালি করতালি অর্থাৎ চৈতালি, করতালি মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, ওর বিরুদ্ধে স্টেপ নাও। তো সেক্ষেত্রে দেখেছি, তো মনে মনে হাসতাম যে এটা মিথ্যে না সত্যি সেটা শুধুমাত্র আমি জানি, কারণ যেহেতু আমি ভিডিওতে প্রমাণ দেখাতে পারছি না, ঠিক সেই কারণে অনেক প্রমাণ আছে যেগুলো আমরা পাই বাট ভিডিওতে দেখাতে পারি না, ঠিক সেই কারণে মনে মনে হাসতাম যে দিনটা খুব তাড়াতাড়ি আসছে। কিন্তু তখন টিন ভাঙা কী বলেছিল যে গুজবে কান দেবে না, এইসব গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবে না। তো গুজবটা আজকে সত্যি হলো তো, বা মাত্র এই কদিনের মধ্যে সত্যি হয়ে গেল। আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে 3 মাসের অ্যাডভান্স দেওয়া আছে, ওই 3 মাসই ও ওখানে থাকবে, কারণ যে উদ্দেশ্য নিয়ে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য ওর সফল হয়নি। সেই জন্য কমেন্ট বক্সে কিন্তু উত্তরও দিয়েছে যে ব্যক্তিগত সমস্যার কারণে ফ্ল্যাটটা ছাড়তে হলো। কিন্তু যেদিনকে ও ওর বৌদিকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ওরে বাপরে বাপ সে হামলাকারীরা হামলা করবে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবেই হোক ওর বিরুদ্ধে মানে আক্রমণ হবে, ওর ওপরে আক্রমণ হবে, ওর বৌদির আক্রমণ হবে ওর বৌদির ওপরে, সেটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, পুরোপুরি নাটক ছিল। কারণ সামাজিক সমস্যা আর ব্যক্তিগত সমস্যা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ ও নিজে জানাচ্ছে ব্যক্তিগত সমস্যার কারণে ফ্ল্যাটটা ছাড়লাম, ওর কমেন্ট বক্সেও রিপ্লাই দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি জানতাম অনেক আগে থেকেই যে ফ্ল্যাটটায়ও থাকতে পারবে না ওই 3 মাসের জন্য। আচ্ছা, আমি এখন তাদের কথা ভাবি যারা খুব বলেছিল না ওই মিথ্যে অপপ্রচার করছে, মানে যখন আমার ওই ভিডিওটা ভাইরাল হয় আর কি, যে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলার ভিডিওটা, তো সেক্ষেত্রে খুব খুব নাচানাচি হয়েছিল যে ফ্ল্যাটটাও কিনেছে, তোমার নেই বলে তুমি জ্বলছো, এই ধরনের প্রচুর কমেন্ট পেয়েছিলাম। ও কিনেছে, মনের মতো করে সাজাবে। হ্যাঁ হ্যাঁ, সেদিনের ভিডিও তো বললো যে আমার সাজানো গোছানো সংসারটা অন্যের হাতে তুলে দিতে হবে। তো 5 বছরের সাজানো গোছানো সংসার ফেলে রেখে আসতে কষ্ট হয়নি? জাস্ট 3 মাসের ভাড়া দেওয়া হয়েছিল, ঠিক আছে? অন্যের বাড়ি কখনো নিজের হয় না। হ্যাঁ, ওই দেয়াল ঠেয়াল পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার এগুলো করেছিল থাকবে বলে, কিন্তু ওই যে সবটা মানে অবৈধ জিনিস তো আর মানে লুকোচাপে দিয়ে রাখতে হয়, কিন্তু সবাই সবটা জেনে যেতে কি আর করা যাবে। তো যেখানে আবার তুমি পাত্তারি গোটাচ্ছ সেখানের খবরও কিন্তু আমার কাছে চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে চোখ রাখো, সব আনবো। সেই খবরও কিন্তু আমার কাছে চলে এসেছে, কারণ ওর ফ্ল্যাট থেকে কিন্তু অনেক মালপত্র অলরেডি সরে গেছে। তো যাই হোক, কি মানে হয়েছিল সেই ফ্ল্যাটে যেদিনকে লাস্ট গেল, বললো জেঠিমা আর দিদি, একজন দিদি আর জেঠিমা দেখতে আসবে। তো সেই ফ্ল্যাটে সেই রাত্রে কি বসেছিল, মিটিং বসেছিল, এবং সেই জন্যই ওর মা এমনকি ও দুজনেই কিন্তু ওই ফ্ল্যাটেই ভিডিও শেষ করলো। ফ্ল্যাট থেকে বেরিয়ে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করেনি। কিন্তু যখন গেল তখন কি বলল যে আমাদের দাদা বৌদি চলে গেছে, ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, তাই 3 জনে একটু টোটো করে ঘুরু ঘুরু করে আসি। কিন্তু তার পরবর্তীকালে কি দেখা গেল যে ফ্ল্যাটে আসার ওই একটাই কারণ ছিল যে আরেকজন ভাড়া দেখতে আসবে। বাহ, কি সুন্দর কারণ! না 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 না, ওটা মোটেই কারণ ছিল না। কারণ ভাড়াটিয়া রয়েছে, এখনও বেরোয়নি পুরোপুরি। সেক্ষেত্রে কিন্তু ওইভাবে ভাড়াটা দেখানো একেবারেই কিন্তু ঠিকঠাক আইনি মতো কাজ নয়। তো সেক্ষেত্রে হতে পারে যে হয়তো চেনা জেঠিমা বলছে, দিদি বলছে, কেউ হয়তো ভাড়া নেবে, সেক্ষেত্রে ও দেখিয়েছে। কিন্তু বারংবার ভাড়াটিয়া আসলে কি ফ্ল্যাট মালিকের হয়ে ও দায় নিয়েছে ফ্ল্যাট দেখাবে? মনে হয় না। তো যাই হোক, সেদিন কিন্তু ফ্ল্যাটে অন্য একটা আলোচনা, বৈঠক, যাই বলো না কেন, মিটিং, সেটা কিন্তু ছিল। ও কিন্তু চাপে পড়েই ওই ফ্ল্যাটে আর থাকতে পারছে না, এবং মিটিংটা কিসের জন্য তোমরা আশা করি বুঝতেই পারছো। তো যাই হোক, এটা গেলে হচ্ছে একটা ফ্ল্যাটের ব্যাপার, যেটা আমি বলেছিলাম। যতবার আমি যে কথাগুলো বলেছি ততবার হয়তো প্রমাণ ভিডিওতে দিইনি, হয়তো বা দিয়েছি কখনো, হয়তো বা দিইনি। যতবার যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা 15 দিন, 1 মাস, বড়জোর 2 মাসও লাগেনি, তার আগেই কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে। এবার কারা কারা বলবে যে করতালি গুজব রটায়? তো চলো এবার চলে আসি হচ্ছে কৃষাণুর মাম্মাম।
ঠিক আছে? ওই যে চকলেট টফি যখন সব দিচ্ছিল সন্দীপ, এটা মাম্মামকে দেবো, মাম্মামকে দাও। খুব ভালো লাগছিল শুনে। অনেকেরই ধারণা যে টিন ভাঙা আবার হয়তো ফিরে এসেছে। তো একটা কথা বলি, সন্দীপের জীবনে কি ফিরে এলো না এলো, আদৌ নতুন কোনো মানুষ এলো কি না এলো সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই মাথা ব্যথা নেই, কিন্তু কৃষাণু যে একজন মাম্মাম পেয়েছে এটা দেখে ভালো লাগলো। সে টিন ভাঙাই হোক, ফিরে আসুক, আর ওদিকে তোমার অন্য কোনো মেয়েই হোক, কারণ ওর মধ্যে যে মাম্মামকে দিয়ে খাওয়া এই ব্যাপারটা দেখা গেল যে মাম্মামকে দাও। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। তো কৃষাণুর মাম্মাম, অনেকে বলছে ভাদ্র মাসে বিয়ে করতে চলে গেছে, কৌশিকী অমাবস্যা সোমবার, অর্থাৎ আজকে আমি তো রাত্রে শ্যুট করছি, সোমবার পড়েই গেছে। তো সেক্ষেত্রে তোমার অনেকেই বলছে যে ভাদ্র মাসে বিয়েটা সেরে আসবে। শাখা বাঁধানো কিনেছে, ওটা মায়ের জন্য নয়, শাখা বাঁধানোটা নতুন বউকে গিফট করবে। দেখো সন্দীপ তো একটা আইনি ঝামেলার মধ্যে আছে, তো সেক্ষেত্রে সন্দীপ এত বড় ভুলটা মনে হয় না করবে। তবে হ্যাঁ, একজন মহিলা কিন্তু ওর বাড়িতে আছে। এবার দেখো, ওই মহিলাকে ইচ্ছে করলেই, মহিলাকে অনেক জায়গায় ভিডিওতে দেখা গেছে, আমি যে বললাম তোমাদেরকে প্রমাণ দেব, অনেক জায়গায় দেখা গেছে ইচ্ছে করলেই কিন্তু সন্দীপ ওগুলো এডিট করতে পারতো। সন্দীপ খুব ভালোভাবেই এডিট করতে পারে এবং এডিট করতে পারতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সন্দীপও কিন্তু কন্ট্রোভার্সি চায়, না হলে দেখছে ভিউজের যা অবস্থা। অ্যাকচুয়ালি এই সময় ইউটিউবে প্রত্যেকের চোখ কিন্তু তিলোত্তমার খবরের দিকে, বেশিরভাগ মানুষের। আর মানুষের মানে কি বলবো, মন মেজাজও কিন্তু ভালো নেই, কেন অনেক মানুষ পথে নেমে আন্দোলন করছে, সেখানে বসে বসে, ঘরে বসে বসে এদের এই ফ্যামিলি কেচ্ছা অনেকেই এখন আর পছন্দ করছে না। না, একেবারেই দেখছে না সেটা কিন্তু বলবো না, একদম ভুল কথা। কারণ অনেক মানুষই কিন্তু তিলোত্তমার ওই ব্যাপারটাতে বেশি এনগেজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভিউজ ডাউন দেখতে পাচ্ছ দুপক্ষেরই, ওদিকে সন্দীপের, ওদিকে টিন ভাঙার। তো সন্দীপ ইচ্ছে করেই কিন্তু কন্ট্রোভার্সির জন্য জিনিসগুলো রেখে গেছে। আমি ওই যে বললাম, ভুল যার দেখবো তার তো অবশ্যই বলবো, ওই জন্যই বলছি। এবারে হচ্ছে অনেকের ধারণা হচ্ছে টিন ফিরে এসেছে, তাহলে কি 1 বছরের নাটক শেষ? 1 বছর মাত্র নাটক করলো, তারপরে ওদের নাটকের অন্তিম পর্ব আসতে চলেছে। সন্দীপ নিজেই কি স্বীকার করলো? অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে সব ভুলে গিয়ে আবার তুমি টিনকে ফিরিয়ে নাও, সন্দীপের লাভ রিয়্যাক্ট। তাহলে সন্দীপ সহমত পোষণ করলো। ওইদিকে টিনের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে সব কিছু ভুলে যাও, মাপ চেয়ে নাও, সন্দীপের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও বাচ্চাটার জন্য, দুজনে নতুন করে আবার শুরু করো। সেখানে বাবা টিন ভাঙার লাভ রিয়্যাক্ট, ব্যাপার বোঝা যাচ্ছে না। অনেককেই ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, কিন্তু আমি বলবো যে না, এটা কিন্তু টিন ভাঙা ফিরে আসেনি। প্রথমে যখন জুতো দেখেছিলাম, নাগরা জুতো, যেটা পরে কলকাতায় গিয়েছিল টিন ভাঙা, এবং সেখানে বলেছিল বৃষ্টিতে পুরো জুতোটা নষ্ট হয়ে গেছে, এবং যে জুতোটা আমাদেরকে দেখিয়েছিল, অনলাইনে কিনেছিল, সেই ঝুনুর ঝুনুর বাজে নাগরা জুতোগুলো, তো সেই সেম জুতো কিন্তু সন্দীপের ঘরে একবার নয়, দুবার দেখা গেছে সেম জুতো, সেই নাগরা জুতো। তো সেক্ষেত্রে অনেকেই মনে করেছে টিন এসেছে ওই জুতো পরে ওদের বাড়িতে। তো সেক্ষেত্রে খুব ভালো করে আমি জুম করে, ক্লোজ করে, জুম করে দুটো জুতোকে মিলিয়েছি। দুটো জুতো কিন্তু ছাপাটা পুরো আলাদা, স্টাইলটা এক। তো সেক্ষেত্রে জুতোর ব্যাপারটা গেল। তাহলে টিন আসেনি ধরে নেওয়া গেল। তাহলে এই মহিলাটি কে? অনেকে বলছে এই মহিলাটি পিএ। দেখো, সন্দীপ এমন কিছু অফিসিয়ালি কাজ করে না যে ওকে পিএ রাখতে হবে। এবার চ্যানেলের কাজের কথা বলছো, চ্যানেলের মোটামুটি ওর যা সাবস্ক্রাইবার আছে, ও অনায়াসে কিন্তু ইউটিউবের তরফ থেকে ম্যানেজার যেটা সেটা পেতে পারে চ্যানেলের কাজের জন্য। আদার্স আর কোনো অফিসিয়াল কাজও করে না যে ওর পিএ লাগবে। তো সেক্ষেত্রে ম্যানেজার যদি ওর ইউটিউব ওকে নিজে থেকে নাও দেয়, ও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে ওর চ্যানেলের যে সমস্ত কাজ সেই ম্যানেজার কিন্তু করতে পারবে, এটা ইউটিউব থেকেই দেবে। তো সেক্ষেত্রে ওর আলাদা করে পিএ রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু ওর কোনো অফিসিয়াল ব্যাপার নেই, পিএর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, পিএকে নিশ্চয়ই কৃষাণু মাম্মাম বলবে না, এটা একটা ব্যাপার। এবার দ্বিতীয়ত হচ্ছে, দেখো সেদিন যখন কলকাতা গিয়েছিল, দুটো ভাঁড়ে চা ছিল, দুটো ভাঁড়ে চা, তখন মনে হলো বাবা, দুটো ভাঁড়ে চা ও একাই খাবে? তখনই তো বুঝতে পারলাম যে দ্বিতীয় কেউ আছে। তাহলে কি কলকাতা থেকে তাকে আনতে গিয়েছিল? এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তারপরে হচ্ছে, যখন ফুচকা খাওয়া হচ্ছিল, যখন ফুচকা নিয়ে আসলো, ফুচকা খাওয়া হচ্ছিল, তখন কিন্তু সেই মহিলা বলে উঠলো যে ও কি ঝাল খেতে পারবে?
ও কি ঝাল মানে কৃষাণুর কথা বললো, কিন্তু ওটা কিন্তু কখনোই টিন ভাঙা হলে বলতো না, অন্তত আমার তো তাই মনে হয়। তো যাই হোক, সেই মহিলা যে কৃষাণুর এইটুকু কথাও ভেবেছে, অন্তত কৃষাণুর কথা ভাবছে, এটা দেখে ভালো লাগলো। এবার সেক্ষেত্রে আমার মনে হয় না পিএ, আমার মনে হয় সন্দীপের কোনো ভালো বান্ধবী, অবশ্যই বান্ধবী। কারণ হচ্ছে তোমার বিয়ে যেটা লোকে বলছে, বিয়ে করে অনেকেই গুজব রটি দিচ্ছে, বিয়ে করে বাড়িতে রেখে দিয়েছে, না। আমার যেটা মনে হয় তার কারণ হচ্ছে, দেখো সন্দীপ এই যে টিনের সাথে বিয়ে হওয়ার আগেও কিন্তু টিনের মা সহ টিন 5 দিন ওই বাড়িতে ছিল। বিয়ের আগে সন্দীপদের বাড়িতে ছিল। ওরা এতটাই উদার, এতটাই স্বাধীন চেতা মানুষ, স্বাধীন চেতা মানুষ, ঠিক সেই কারণে বিয়ের আগে গ্রাম বাংলায় বাস করে, গ্রামে বাস করেও কিন্তু এতখানি উদার মনের বলবো, কিন্তু তো তাতেও 5 দিন থেকেও কিন্তু সঠিক চিনতে পারেনি। যদি মানুষ চেনার হয় না, তাহলে 5 দিন কেন, মানে কি বলবো, যদি মানে ভুল জীবনে যদি ভুল পার্টনার হওয়ার থাকে, তাহলে তার সঙ্গে 5 মাস থেকেও চেনা যাবে না, যদি মুখোশ পড়ে থাকে। সে যেমন টিনকে চিনতে পেরেছিল, 5 বছর সংসার করেছিল, পারেনি। তো সেক্ষেত্রে এই যে মহিলা, সে হয়তো ভবিষ্যতে সন্দীপের সঙ্গিনী হবে, জীবন সঙ্গিনী হবে। ঠিক সেই কারণেই হয়তো আগে থেকে এসে মানে চেনা জানা হয়েছে, কারো মারফত কথাবার্তা হয়েছে, সম্বন্ধের কথাবার্তা আগে থেকে এসে রয়েছে। হয়তো কৃষাণুর ফাঁকা জায়গাটা ভরাট করবার চেষ্টা করছে। কিন্তু একটা জায়গায় খটকা লাগলো, যেখানে রাত্রেবেলা শোয়ার সময় সন্দীপ বলল, তুমি আমাদের সঙ্গে শোবে না। এই জিনিসটা কেমন লাগলো, আমাদের সঙ্গে শোবে না, ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে সন্দীপ কার সাথে শুচ্ছে, তাহলে কি মহিলার সাথেও শুচ্ছে? কেন এই কথাগুলো সন্দীপ কি এডিট করতে পারতো না? এই জিনিসগুলো কি এডিট করতে পারতো না? এবার অনেক জায়গায় কিন্তু মহিলাকে দেখা গেছে। তো কৃষাণু শুতে চায়নি, তাই বললো আমাদের সঙ্গে শোবে না, তাহলে কি শোয়াটাও একসঙ্গে? সেই জন্যই আমি এখানে পিএ টিএ এইসব বলে ঢাকার কোনো চেষ্টাই করছি না, কারণ যেটা আমার চোখে পড়েছে, যে জিনিসগুলো পড়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এবারে হচ্ছে তোমার দরজার আড়ালে দেখা গেছে, স্ক্রিনশটগুলো পরপর দেখো। তারপরে হচ্ছে তোমার দরজার আড়ালে দেখা গেছে, এবং অনেক জায়গায় দেখা গেছে জুতো দেখা গেছে, গলার আওয়াজ শোনা গেছে, এবং পরপর এই জিনিসগুলো হতে হতে অনেকের মনেই ধারণা হয়েছিল যে টিন বাড়িতে ফিরে এসেছে। এবং দুজনেই যখন কমেন্ট বক্সে ওই একই ধরনের কমেন্টগুলোকে লাভ রিয়াক্ট দিচ্ছে, আগে দিত না এখন দিচ্ছে, সেক্ষেত্রে অনেকেরই ধারণা ওদের নাটক শেষ হতে চলেছে। 1 বছরের নাটক শেষ, যেহেতু লোকে বলছে এবার নাটক বন্ধ করো, সেখানেও ওরা লাভ রিয়াক্ট দিচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে মানুষকে ধন্দে ফেলার জন্য ওরা দুজনে মিলেই এটা করছে। তো আর এটা যে টিন নয়, তার প্রমাণ হচ্ছে ভাতের হাঁড়ির সামনে আঙুলগুলো দেখা গেছে, ছোট ছোট নখ, যেখানে নেল পালিশগুলো আধ ওঠা, একটা কি বলবো, সেই বাদামি কালারের নেল পালিশ। তো সেটা তোমার বোঝাই যাচ্ছে ওটা টিনের হাত নয় বা টিনের আঙুল নয়, কারণ টিনের আঙুল আমরা কিন্তু মোটামুটি সবাই চিনি, কেন ও যতবার করে ওই আংটি পড়েছে আর আঙুলের অ্যাড দিয়েছে, তো আমরা মোটামুটি টিনের হাত দেখলেই চিনতে পারবো। তো সেক্ষেত্রে এই হাতটা যে অন্য কারোর, অন্য কোনো মহিলার, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই হাতটা যে কেউ বলবে না যে সন্দীপের মায়ের হাত, সেটাও কিন্তু নয়, সেটাও কিন্তু না, কারণ সন্দীপের মায়ের হাতও আমরা চিনি। এবং সন্দীপের মায়ের মানে কি হয়, গ্রাম বাংলায় মায়েরা যখন কাজ করে, এই যে এই হাতের এই বুড়ো আঙুলগুলোর এই পাশগুলো না পুরো মানে কালো, মানে কাজ করা হাত যেগুলোকে বলে, মশলা বাটা কাজ করা হাত, মানে এই সাইডগুলো, নখের এই সাইডগুলো কালো, হলদেতে ছাপ পড়া, এগুলো কিন্তু মায়েদের হয়ে যায়, মা মাসি ঠাকুমাদের হয়ে যায়, বিশেষ করে যেটা গ্রাম বাংলার আর কি। তো সেক্ষেত্রে সন্দীপের মায়ের হাতও আমরা চিনি, আর এক্ষেত্রে টিনের হাতও আমরা চিনি। অতএব ভাতের হাঁড়ির পাশে যে হাতটি দেখা গেছে, সেটি একটি অন্য মহিলার। তাহলে একটি মহিলা বাড়িতে এসে থাকছে, আবার যেখানে সন্দীপ বলছে আমাদের সঙ্গে শোবে না, তাহলে কি টিনের মতো সন্দীপও লিভ ইন সম্পর্কে আছে? কি জানি, সবটাই কোয়েশ্চেন মার্ক। তবে এই যে নাটকের ব্যাপারটাতে ও যে তোমার কি বলবো সহমত পোষণ করেছে, তো সেখানে বলতে হয়, তাহলে কি তোমরা স্বীকার করে নিচ্ছ যে 1 বছর ধরে তোমরা নাটক করেছিলে? সেটা যদিও একেবারেই নয়, যারা ভাবছো নাটক, কারণ আমার কাছে অলরেডি মেসেঞ্জারে মেসেজ আসছে, দিদি তাহলে কি এটা নাটক, তোমরা কিছু বলো, তুমি কিছু বলো। দেখতেই পাচ্ছ আমি দুদিন ধরে ভিডিও করছি না, দেখছি দুজনের ভিডিওই, বসে বসে মজা দেখছি, বাট দুদিন ধরে ভিডিও করছি না, তিলোত্তমার ভিডিওই করছি। তো সেক্ষেত্রে মজা দেখছি। তো সেক্ষেত্রে বলছি তুমি প্লিজ কিছু বলো, এই ব্যাপারটা নিয়ে কিছু বলো, আমাকে মেসেঞ্জারে
বেশ কয়েকজন মেসেজ করছে যে কি ব্যাপার, প্রমাণ কিছু তুলে ধরো, যে কে এটা, কি টিন বাড়িতে এসছে? তো প্রমাণ তোমাদের সামনে তুলে দিলাম, টিন কখনোই বাড়িতে আসেনি। আর ওদের ওই নাটক যেটা যারা বলছে সেখানে ওরা সহমত পোষণ করছে জাস্ট কন্ট্রোভার্সির জন্য, বাট নাটকও নয়। যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি, কারণ এত কিছু তো নাটক হতে পারে না, না? আইন আদালত আরও যারা যারা ওর সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকেই তো আর নাটকে জড়িত হতে পারে না। তো সেক্ষেত্রে এটা একদিনেরও ঘটনা নয় যে একদিন নাটক করলাম, ঠিক আছে, টানা একটা বছর। তো সেক্ষেত্রে যেটা সন্দীপের কয়েকদিনের ভিডিও দেখে বোঝা যাচ্ছে, সন্দীপের বাড়িতে এক মহিলা রয়েছে এবং বাড়ির বউয়ের মতোই সে বসবাস করছে। বিয়েটা বলবো না হয়েছে, কারণ যেহেতু লিগ্যাল ওয়াইফ এখনও টিন ভাঙা আছে, সেহেতু সন্দীপ এত কাঁচা কাজটা করবে না, যেহেতু লিভ ইন সম্পর্ক, যেহেতু টিন রয়েছে, ও ভাবলো আমিও 2-4 দিন আমার বাড়িতে থাকুক। কারণ এর আগে যেহেতু ওরা মানে অভ্যস্ত, যেহেতু টিন ভাঙার মাকে আগে 5 দিন থাকতে দিয়েছিল, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সবই হয়েছে 5 দিন। তো সেক্ষেত্রে এ থাকলে আর অসুবিধা কোথায়? এটা তো সেকেন্ড টাইম, না? বুকের পাটা একটু বেশিই বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এখানে বুকের পাটাটা বলবো না, প্রথমবার যেটা ছিল সেটা হয়তো বুকের পাটা, কারণ এখানে ও ঠকেছে, প্রথমবারে ও ঠকেছে। দ্বিতীয়বারে মানুষটাকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য হয়তো ও বাড়িতে রেখে বিহেভিয়ারগুলো দেখছে। কৃষাণুর প্রতি তার যদি মুখোশ নাটক হয় যেরকম টিনের মতো, তাহলে কিছু বোঝার নেই। বাট এটুকু ভালো লাগলো যে কৃষাণু মাম্মাম বলে তাকে আপন করে নিয়েছে, এবং কোনো একটা খাবার যে তার সঙ্গে ভাগ করে খেতে হবে সেটা সে বুঝেছে। তো খুব ভালো লাগছিল ওই কথাটা, যে মাম্মামকে দাও, মাম্মামের জন্য একটা দাও। তো একটাই কথা বলবো, যেই আসুক, যেই সন্দীপের জীবনে আসুক বা পরবর্তীকালে লিগ্যাল ওয়াইফ হয়ে আসুক, একটাই কথা বলার, যেন কৃষাণু কোনো দিক থেকে বঞ্চিত না হয়। অ্যাকচুয়ালি মাত্র 2.5 বছর বয়সে তার মানে কি বলবো, জন্মদাত্রী মাকে সে হারিয়েছে। তারপরে যদি কেউ মায়ের জায়গাটা পূরণ করতে এসে ওকে কষ্ট দেয়, সেটা সত্যিই কিন্তু মেনে নেওয়া যাবে না। কারণ সবাই সবার মতো করে জীবন চালিত করবে, কিন্তু ওই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। সবাই সবার ইগো নিয়ে লড়েছে, সবাই সবার প্রেম পরকীয়া নিয়ে নিজের মতো জীবন কাটিয়েছে। তার মা, তার বাবাও তার নিজের জীবন বেছে নেবে, কিন্তু বাচ্চাটা যেন কোনো কষ্ট না পায়। তাই সন্দীপের কাছে একটাই রিকোয়েস্ট, তোমার বান্ধবী থাকতেই পারে, বাড়িতে আসতেই পারে, থাকতেই পারে, বসবাস করতেই পারে, পরবর্তীকালে তাকে তুমি বিয়ে করতেই পারো, কিন্তু কৃষাণু যেন কোনো দিক থেকে ভালোবাসা, স্নেহ, মায়ের মায়া মমতা কোনো দিক থেকে যেন বঞ্চিত না হয়। তাহলে মনে হয় একটাই কথা বলবো, কৃষাণুকে এই পৃথিবীতে আনাই উচিত হয়নি। কারণ কোনো সন্তানকে পৃথিবীতে এনে তাকে কষ্ট দেওয়াটা না বাবার উচিত না মায়ের উচিত। মায়ের কথা তো বাদই দাও, সে তো উড়ে উড়ে বেড়ায়। এই যে এত কষ্ট ছেলে পায়নি, এত কষ্ট তার মধ্যে ঘোরার প্ল্যান করছে। জানি না, বললো আমরা সবাই মিলে ঘুরতে যাব, সেখানে আবার দেখলাম দাদা বৌদি চলে গেল বাপের বাড়িতে। আবার নিজেও বললো আমি ছোটো ননদ, তোমাদের সঙ্গে যেতেই পারি, এই কথাগুলো বললো। তো জানি না, কেনাকাটা করছে, হয়তো বা দুজনে মিলেই ঘুরতে যাবে, কোন দুজন তো বুঝতেই পারছো। তো যাই হোক, ফ্ল্যাটে আর সংসারটি করা হলো না। এবার যেখানে সংসার পাততে যাচ্ছে সেই খবরটাও, তো যেখানে সংসার পাততে যাচ্ছে তো সেই খবরটাও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিছু মাল কিন্তু ওর ঘর থেকে বেরিয়ে গেছে, সেই জন্য ফ্ল্যাটের একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে সেইখানেই ভিডিও শেষ করতে হলো। অনেক কিছু মালের কুচকার জিনিস তোমাদেরকে বলেছি যে ঘর থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে ফ্ল্যাট থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বলেছি তোমাদেরকে। এবং সেটাও কিন্তু আমি দেখলাম যে ফ্ল্যাটের ভিডিওটা দিল, যেখানে ওর ফ্ল্যাট দেখতে এসছে। তো সেক্ষেত্রে দেখলাম বেশ কিছু ঘরের জিনিস যেগুলো দেয়ালে ছিল সেগুলো কিন্তু আর নেই। তো ওই জন্যই এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা, যেখানে অন্য অন্য জিনিসগুলোকে আর দেখতে পাওয়া যাবে না, সেই জন্য সবাই প্রশ্ন করবে, ঠিক সেই কারণে একই জিনিস ঘটানো। তো ও কিন্তু অন্যত্র ওর মাল ট্রান্সফার করছে, তোমাদের যেটা বলেছিলাম সেটাও ঠিক। এবং ও যে ফ্ল্যাটে আর থাকতে পারছে না, টিনের কথা বলছি, ফ্ল্যাটে যে আর থাকতে পারছে না সেটাও জানিয়েছিলাম, সেটাও ঠিক। তো যাই হোক, যারা কিনেছে বলে এত মানে করেছিল, মনের মতো করে সাজাও, তোমার ব্যালকনিটা কি সুন্দর, তোমার ফ্ল্যাট, তোমার ফ্ল্যাট বলেছিল। তো তাদেরকে বলি, ভাড়া বাড়ি কখনো নিজের হয় না। নিজের মতো করে গোছানো যায়, পরিষ্কার করে রাখা যায়, বাট ভাড়া বাড়ি কখনো নিজের হয় না, এটাই বলার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবারও কিছু তথ্য প্রমাণ সঙ্গে নিয়ে আসবো। চলো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।